নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনুর ঘরকন্যার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুব সহজ রেসিপি, বাড়িতে কিভাবে সহজে মিষ্টি দই বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা কড়াইয়ে 1 লিটার পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মতো চিনি। এবার চিনিটাকে হাতের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে জলের সাথে গুলে নেব। দেখতে পাচ্ছেন চিনিটা পুরো গুলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে যে গুঁড়ো দুধ হয়, 300 গ্রাম গুঁড়ো দুধ। এটাকেও জলের সাথে ভালো করে মিক্সড করে নেব। অবশ্যই ঠান্ডা জলের সাথেই মিক্সড করছি, গরম জলের সাথে নয়। দেখুন দুধটাও খুব সুন্দর গোলা হয়ে গেছে। এবার গ্যাসের বার্নার জেলে আমি দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে, 7-8 মিনিট জাল করে নিয়েছি। দেখুন দুধের ঘনত্বটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এইভাবে দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি টক দই। দইটা জমানোর জন্য টক দইয়ের দরকার, তাই টক দই দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। টক দইটা ভালো করে মেশাতে হবে যাতে কোনো ডেলা বা দলা পাকানো না থাকে। ভালো করে মিক্স করে নিলাম। এরপর নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র, তার মধ্যে পুরো দুধটা ঢেলে দিলাম। এখন পুরো দুধটা ঢেলে দিয়েছি। এবার এই মাটির পাত্রটার উপর একটি হাতা রেখে খবরের কাগজ দিয়ে 7 থেকে 8 ঘন্টা রেস্টে রেখে দেব দইটা জমানোর জন্য। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। দেখুন 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসেছি। দইটা কত সুন্দর বসে গেছে, খুব সুন্দর জমেছে। চলুন আপনাদেরকে দইটা কেটে দেখাই কত সুন্দর জমেছে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই দইটা কত সুন্দর বসেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।